হ্যালো বন্ধুরা, চলো আমি তোমাদের আজকে দেখিয়ে দিই আমার বাবার বাড়িতে তার মেয়ে জামাই নাতির জন্য দুপুরের খাবারে কী কী আয়োজন করেছে। প্রথমে বলে দিচ্ছি, রয়েছে গরম গরম ভাত, কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবু, পটল ভাজা, ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা, আর রয়েছে একটা মাছ ভাজা। আর এখানে রয়েছে সোনামুগের ডাল, আর রয়েছে ট্যাংরা মাছের ঝাল, আর রয়েছে মটন কষা, মিষ্টি ছিল, আর স্যালাড। মিষ্টিটা এখনও দেয়নি। আর যেই থালাটা তোমাদের দেখিয়েছি এটা ছিল জামাই রাজার জন্য। আর আমার বর তো খেতে বসে পড়েছে, দেখিয়ে দিলাম। ও না খেতে বসলে ভিডিও করে একটু লজ্জা পাই, তাই আর ভিডিওটা করিনি। এবার দেখো আমি আমার ছেলেকে খাইয়ে আমিও খেতে বসে পড়েছি। আর একটা কথা কি, একটা জিনিসই তোমরা লক্ষ্য করেছো কি বলো তো? আচ্ছা, জামাইকে যেভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে মেয়েকে দেয়নি কেন? আর একটা কথা না আমি বুঝতে পারছি না, বিয়ের পরে মেয়েরা যখন বাবার বাড়িতে আসে তখন মেয়ের থেকে জামাইয়ের আদর কেন বেশি হয়? জামাইকে কেন বেশি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খাওয়ানো হয় সেটা আমি বুঝলাম না। যাই হোক, আমিও খেয়ে নিলাম, আমারও খেতে বেশ খিদে পেয়ে গেছিলো, তাই আমিও খেয়ে নিলাম। এবার এটা দেখো সব ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে। এবার আমি লেবু দিয়ে ডালটা মেখে খাচ্ছিলাম, আর বেশ গন্ধরাজ লেবু দিয়ে মুগ ডালটা খেতে ভালোই লাগছিলো। আর এখানে এটা ট্যাংরা মাছের ঝাল, মাছটাও বেশ খেতে ভালো লাগছিলো, ফ্রেশ ছিল মাছটা। আর মাছের ভেতরে না পুরো ডিমে ভর্তি ছিল, খেতেও ভালো হয়েছে, রান্নাটাও বেশ সুন্দর হয়েছে। তারপরে ছিল তো গরম গরম মটন কষা, আর কথাই নেই। আর আমার না দাদা খুব মাংস রান্না করতে, সে চিকেন বা মটন যাই হোক না কেন, ও খুবই ভালো রান্না করে। আর আমার বাড়িতে আমার মা বাবা যেহেতু নিরামিষ খায়, তাই আমিষ কোনো রান্না আমার মা করে না, নিরামিষটাই করে। আর বিয়ের আগে আমার দাদাই করতো, এখন বৌমনি করে। যাই হোক, আজকে মটনটা আমার দাদাই রান্না করেছে, আর খুবই ভালো হয়েছে খেতে। এতটা ভালো হয়েছে কি বলবো, খেতে খুব সুন্দর হয়েছে। মাংসটা বেশ সফট ছিল। দেখো আমি খেতে বসে পড়েছি, আর মটন দিয়ে খেলেই আমার হয়ে যাবে। আর মিষ্টি ছিল, মা আমাকে মিষ্টিও দিয়েছে, কিন্তু আমি খাইনি, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আর তোমাদের কার কার মটনের হাড় চিবিয়ে খেতে ভালো লাগে? আমার তো মটনের হাড় চিবিয়ে খেতে খুব ভালো লাগে, মাংসের থেকে হাড়টা চিবিয়ে খেতে বেশি ভালো লাগে। দেখো আমার খাওয়া শেষের পথে আবার মা মিষ্টি দিল, কিন্তু মিষ্টিটা আমি খাবো না, রেখে দিয়েছি।